আরে দুর্জয় ভাই না? হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো। কি অবস্থা? ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ। ভাই এই দুইটা কেডা? আরে এই দুটো আমার বউ। হি? হ্যাঁ, আমি জানি আপনার বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, আবার দেখি দুইটা লাল বেনারসি শাড়ি পরে। হ্যাঁ, বউ বাচ্চা আছে, তবু আবার এই দুইটারে একসাথে বিয়ে করে নিয়ে আইছি, বুঝছেন? কি কোন আপনি মনে হয় আমার লগে মজা করতেছেন? আর না ভাই, মজা না। আমি দুটার সাথে ফেসবুকে প্রেম করতাম, সম্পর্ক করতাম, বুঝছেন? হুম। সম্পর্ক করতে করতে প্রেমে আমাদের গভীর হয়ে গেছে। এখন এটা কোনটা ছেড়ে কোনটারে বিয়ে করবো, তখন কোনো তাল বাল পাইতেছি না, বুঝছেন? তখন চিন্তা ভাবনা করছি যে যাক, দুটার সাথে যাতে একসাথে সম্পর্ক শুরু করছি, তাই দুটারে একসাথে বিয়ে করে নি। কি এই জন্য কোন? বিয়ে করে নিয়ে আইছি। আচ্ছা আপু, এই যে ফেসবুকের মাধ্যমে যে ওনার সাথে পরিচয় আপনার হলো, আপনি কি আগে পরে জানতেন যে ওনার বউ আছে, বাচ্চা আছে? জানি না। জানেন না? না জানিয়ে বিয়ে করেছে? জি। আচ্ছা আপনি কি জানেন? না, আমাকে তো কখনো বলে নাই। কি গো ভাই, আপনি তো তাহলে ওনাদের সাথে ওনাদেরকে ধোকা দেওয়া হয়েছে আপনার। না, বলি নাই। আসলে বিয়ে শাদীর কথা কি আগে পরে বলা যায়, বুঝেন না? ফ্যাম করে কি এসব কথা বলে? তা তো ঠিক আছে, এখন যে আপনারা জানলেন যে ওনার বউ আছে, বাচ্চা আছে, তো এখন আপনারা কি পদক্ষেপ নেবেন বা কি কোনো করবেন? সমস্যা নেই কারণ স্বামী ঠিক সব ঠিক। এই যে আমরা দুই বান্ধবী ছিলাম, আমরা দুই বান্ধবী মানে এই যে ওর সাথে যে সম্পর্ক তো আমি জানতাম না, আমি যে করতাম ও জানতো না, ঠিক আছে? কিন্তু পরবর্তী দেখি যে ও যার সাথে প্রেম করে আমিও তার লেগে করি। তো এটা লেগে ভাবছি যে দুই বান্ধবী একজনের সাথে বিয়ে করি। তাহলে এখন আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা দুজন মেনে নিয়েছেন, জি, আমরা যেহেতু দুজন বান্ধবী দেখে মেনে নিয়েছেন, কিন্তু বাড়ির যিনি আছেন ওনার প্রথম স্ত্রী, উনি মানবেন কিনা একটু কি ভেবে আরে দেখেছেন? ভাই, উনি মানুক আর না মানুক ওটা কোনো কথা না, ঠিক আছে? বাড়ির যে বউ আছে আমার, ওই বউ বড় খারাপ, বুঝছেন? আমার বাপ মার সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং খারাপ আচরণ করে এবং কোনো কথা শুনে না। আমার সংসারটা ধ্বংস করে দিতে আছে। এই জন্য এই প্ল্যান করিয়া আমি দুইটার একসাথে বিয়ে করে এখন বাড়ি নিতে আছে, বুঝছেন? তো এই জন্য একটা বউকে শিক্ষা দেওয়ার জন্য দুইটা বউ? হ্যাঁ, একটারই শিক্ষার জন্য দুইটা বউ একসাথে নিতে আছে, যাতে ওটা যে জীবনে শিক্ষা হয়ে যাবে। এখন আমি যতটুকু ভাবতেছি বা আইডিয়া করতেছি যে এই তিনটে বউ মিলে যখন আপনাকে শিক্ষা দেবে, তখন আপনি কোথায় যাবেন? আসলে কি ভাই, আপনি তো যেসব কথা বলেন এসব কথার কোনো ইয়া নাই, মানি নেই। না, আমরা মান হচ্ছে পুরুষ মানুষ, বুঝছেন? বউরা কি করতে পারবো? আমি যা করবো তাই। আমি যদি যদি 1 মাস টাইট দিয়ে রাখি, তাহলে সব ঠিক হয়ে যাবে। যদি সবকিছু বন্ধ করে দেয়, বুঝেন না? না, আমার সবকিছু কাছে আছে সব চাবিকাঠি। মনে হয় সবকিছু ঠিক হয় না। তারপর একটাই কথা আছে যে আপনার লক্ষ্য যদি থাকে 11 মাইল, টার্গেট করতে হবে 12 মাইল। যেহেতু আপনি ঘরে বউ আছে, বাচ্চা আছে, তা রেখে আরো দুটো বিয়ে করেছেন, আজ বাদ কাল দেখা যায় এক হাড়ি দুই জায়গায়, মানে দুই হাড়ি এক জায়গায় থাকলে লাগতেই পারে, স্বাভাবিক। এরা না হয় বান্ধবী বান্ধবী মেনে নিতেছে, কিন্তু বাড়িরটা তো মেনে নেবে না, বা এরা দুজনে ওকে মানবে না, এটা আমি শিওর। আরেকটা কথা আছে যে মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ কাউকে দেয় না। তো আপনি কিন্তু সেই জিনিসটা করে ফেলেছেন। দেখেন আপনার কপালে আল্লাহ তাআলা কি লিখে রেখেছেন। বলছে এখন যে মিলামিশা চলতে পারবো, থাকতে পারবো, যে নাকি ঝগড়াঝাটি করবো না, সে মিলামিশা থাকবে। আর যে চলতে পারবো না, সে চলে যাইবে। তাতে কোনো সমস্যা নাই, বুঝলেন না? আচ্ছা ঠিক আছে, দেখি আপনার কপালে কি আছে ভাই, তাহলে হ্যাঁ, জানা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। রাস্তা আর দিয়ে দাঁড়ানো কথা বলে লাভ নাই। আচ্ছা। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন এক বউকে শিক্ষা দেওয়ার জন্য উনি আরো দুইটা বউ বিয়ে করে নিয়ে এসেছেন। আল্লাহ জানে ওনার কপালে কি আছে। একজন আবার টাটা মারতেছে।